প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের একজন ভক্ত ঠাকুর বাড়িতে আসলেন। ঠাকুরকে প্রশ্ন করলেন যে ঠাকুর, সবাই তো আপনাকে ইষ্টবৃত্তি দেয়, কিন্তু আমার যে কোনো ইনকাম নেই, আমি কি দিব? আমার তো কিছুই নেই। হতদরিদ্র ওই ভক্তকে ঠাকুর বললেন যে তোদের বাড়িতে ছাই আছে? উনি বললেন যে হ্যাঁ আছে। তো তুই প্রতিদিন এক মুঠ ছাই দিয়েই ইষ্টবৃত্তি করবি। এবারে ঠাকুরের কথা মতো উনি প্রতিদিন এক মুঠ ছাই দিয়ে ইষ্টবৃত্তি করা শুরু করলেন। 30 দিনের দিন উনি পলিথিনে করে ওই ছাইগুলো ঠাকুর বাড়িতে নিয়ে আসলেন। বললেন যে ঠাকুর, 30 দিনের এই ছাইগুলো দিয়ে এতটুকু ইষ্টবৃত্তি হলো। তো ঠাকুর আশ্রমের একজন কর্মীকে বললেন যে, ওই ভক্তকে বললেন যে কয়েকটা কচুর চারা তাকে দে, আর ওনাকে বলে দিলেন যে এই কচুগুলো নিয়ে চাষ করবি এবং এই ছাইগুলো দিয়ে দিবি প্রতিটা কচুর গোড়ায়। তো এই ভক্ত কি করলেন, এই কচুগুলো নিয়ে গেলেন তার বাড়িতে, বাড়ির পাশে পিছনেই তিনি কচুর চারাগুলোকে রোপণ করলেন এবং ছাইগুলো দিয়ে দিলেন। 1 মাস যেতে না যেতেই এই কচুর অনেক ভালো ফলন হয়। এই ভক্ত পরবর্তীতে এখান থেকে ভালো মানের 2টা বড় কচু তুলে ঠাকুর বাড়িতে আসলেন। বললেন ঠাকুর, এই নেন আপনার ইষ্টবৃত্তি স্বরূপ এই 2টা কচু চাষ হলো। 2 কাঁধে তিনি 2টা বড় কচু নিয়ে গেলেন। ঠাকুরও খুব খুশি, আনন্দ উচ্ছল হয়ে বললেন যে এই 2টা কচু গিয়ে আনন্দবাজারে দিয়ে আয়। এবারে এই ভক্তের এই ইষ্টবৃত্তির এই জাস্ট 2টা কচু দিয়ে দেখুন পুরো আনন্দবাজারের আয়োজন হয়ে গেল। ভক্তরা ওই দিন ভরপেট খেলো এবং পরবর্তীতে এই ভক্তই যখন কচুর চাষ করা শুরু করলেন, একটা সময় তিনি কচুগুলো বিক্রি করে অনেক টাকা আয় করলেন এবং পরবর্তীতে তিনি টাকা দিয়ে ঠাকুরের ইষ্টবৃত্তি ঠাকুর বাড়িতে ঠাকুরের জন্য প্রেরণ করতেন, ঠাকুরের কাছে নিয়ে যেতেন এবং এই করতে করতেই দেখুন তার দারিদ্রতা ঘুচে গেল। ঠাকুর তাই বললেন, আমাদের যুদ্ধ হওয়া উচিত অ্যাগেনিস্ট ডেথ, ডিজিজ, ডিসইন্টিগ্রেশন, পোভার্টি অ্যান্ড ইগনোরেন্স। এই যে শব্দটার মধ্যে আজকে একটা ছোট্ট ঘটনা বললাম, পোভার্টি মানে কি? দারিদ্রতা। এই যে আমাদের যুদ্ধ হওয়া উচিত মৃত্যু, রোগ, অবক্ষয়, অজ্ঞতা এবং দারিদ্রতার বিরুদ্ধে। এই যে দারিদ্রতার বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করতে হয়, মৃত্যুর বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করতে হয়, রোগের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করতে হয়, অবক্ষয় অথবা অজ্ঞতার বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করতে হয়, ঠাকুর প্রতি পদক্ষেপে বিভিন্ন গল্পে, আলোচনায়, বিভিন্ন ঘটনার মাধ্যমে, লীলার মাধ্যমে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। প্রত্যেকের মঙ্গল প্রার্থনায় বন্দে পুরুষোত্তমম। জয় গুরু।